এখানে গারলের মাংস এত টেস্ট যে আপনারা যদি একবার খান তাহলে আপনাদের দ্বিতীয়বার এখানে আসতেই হবে। বগুড়া সারিয়াকান্দির কালীতলা নৌঘাটে এখন থেকে পাওয়া যাচ্ছে মুরুর দেশের রান্না করা গারলের মাংস। রান্না করা মুরুর দেশের গারলের মাংস খেতে এই নৌঘাটে ভোজন রসিকদের উপচে পড়া ভিড়। বগুড়া সারিয়াকান্দির বিস্তীর্ণ চরাঞ্চলে গড়ে উঠেছে মরুর দেশের গারলের খামার, যারা প্রাকৃতিকভাবেই যমুনা চরের সবুজ ঘাস খেয়ে বেড়ে উঠেছে। গত কয়েক বছর ধরেই এসব গারলগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এবং বগুড়া শহরের বিভিন্ন অভিজাত হোটেলগুলোতে বিক্রি হতো। এবার যমুনা পাড়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র কালীতলা নৌঘাটে বিক্রি শুরু হয়েছে রান্না করা মুরুর দেশের গারলের মাংস। নৌঘাটে একটি 40 কেজি ওজনের গারল জবাই করে উদ্বোধন করা হয়েছে গারলের মাংস বিক্রি। নৌঘাটের হাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে এই গারলের মাংস। যমুনা পাড়ের মানুষের কথা চিন্তা করে প্রতিবাটি ভুনা মাংসের দাম ধরা হচ্ছে 140 টাকা। এদিকে মরুর দেশের গারলের মাংস খেতে প্রতি শুক্রবার দুপুরে এ নৌঘাটে ভোজন রসিকদের উপচে পড়া ভিড়ের সৃষ্টি হচ্ছে। দুপুরের খাবারেই পুরো একটি গারলের মাংসের সবগুলোই বিক্রি হচ্ছে। অনেকেই পার্সেল করে নিজেদের পরিজনের খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন রান্না করা মাংস। বগুড়া থেকে আসছি, আমাদের থাকা হয় কর্মসুবাদে বগুড়ায়। গারলের মাংস এর আগে খেয়েছি। গারলের মাংস খাওয়ার জন্য আমরা বন্ধু বান্ধবরা অনেক সময় আমরা রাজশাহী সিটি হাটে যাইতাম। তো এটা তো আসলে বগুড়াতে প্রথম, এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো খবর, বা আমরা যারা খাইতে পছন্দ করি তারা অবশ্যই এটা খুবই উপভোগ করবো ইনশাল্লাহ। ঠিক আছে না, এটা আপনার নতুন করে হয়েছে। তাদের খাবারের যে মান, শুধু গারলের মাংস না, আমরা এখানে রুই মাছ খাইলাম এবং সবগুলো খাবারই খুবই ভালো। এবং যারা পর্যটক এই পথ দিয়ে যারা ময়মনসিংহ কিংবা অন্যান্য রোড ইউজ করে তাদের জন্য অবশ্যই ভালো হইল, কারণ হচ্ছে একটা দীর্ঘ সময় পথ, এটা খাওয়ার জন্য ভালো একটা পরিবেশ দরকার সেটা। এবং এখানে আমরা যারা সারিয়াকান্দির মানুষ আছি, এটা আমাদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয় যে এখানে একটা সুন্দর পরিবেশে তারা একটা খাবার আয়োজন করেছে, মানুষজন খুব তৃপ্তি সহকারে খাইতে পারতেছে। এটি সাধারণত প্রথম অবস্থায় শুধুমাত্র প্রতি শুক্রবার পাওয়া যাবে বলে জানিয়েছেন হোটেলের স্বত্বাধিকারী। এখানকার লোকেশনটা এত সুন্দর, একদম প্রকৃতির সাথে বলা যায়, নদীর উপরেই প্লেসটা খুবই সুন্দর। এরকম একটা জায়গায় মানে আমাদের এদিকের অনেকেই আমরা যারা গারল পছন্দ করি কিন্তু পাই না, ঠিক আছে, তাদের জন্য খুবই একটা ভালো খবর। এবং এত সুন্দর একটা পরিবেশে বসে একদম ঘরোয়া পরিবেশে মনে হচ্ছে যে মায়ের হাতের রান্না, এরকম একটা ফিল। আমরা রুই মাছ ট্রাই করলাম, দেশি মুরগি, একদম এক কথায় অসাধারণ, খুবই সুন্দর, তৃপ্তি সহকারে খাচ্ছি। তো আমরা বলবো যে ম্যানেজমেন্ট যেন এটা ধরে রাখে এবং এটা আরও সুন্দর করার চেষ্টা করে। আমরা আসব, আর যারা ভোজন রসিক আছে তাদেরকে অবশ্যই অনুরোধ জানাবো তারা যেন আসে, এখানে আসলে বুঝতে পারবে আসলে মজাটা কেমন, খুবই সুন্দর। তো ধন্যবাদ। সবাইকে টেস্ট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই কারণে যে আপনারা আসবেন সারিয়াকান্দিতে কালীতলার ঘাটে। নতুন একটা মানে খাবার আয়োজন করা হয়েছে এখানে এই হোটেলে, হাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে গারলের মাংস এত টেস্ট যে আপনারা যদি একবার খান তাহলে আপনাদের দ্বিতীয়বার এখানে আসতেই হবে। এবং তার পাশাপাশি নদীর দেখার একটা দৃশ্য দেখতে পারবেন, যমুনা নদীতে আপনারা ঘুরতে পারবেন নৌকাতে চড়ে। যমুনা গারল খামারের স্বত্বাধিকারী আশরাফ আলী বলেন, আমার একটা গারল খামার আছে, যমুনা গারল খামার। আসলে এই সামানে গোয়েনবাদের সামানেই অপোজিটে আমার খামারটা। তো আসলে আমি দীর্ঘ 7 বছর হলে খামার করি, খামার করতে আমার ভালো লাগে। তো গারলটা আসলে অনেক ভালো, গারলটা অনেক সুস্বাদু এবং এটা চর্বি নাই, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই জন্য আমি চাচ্ছি, আসলে আমরা চাচ্ছি যে মানুষকে ভালো খাবার পৌঁছায় দিতে। তো যেহেতু গারল খামার আছে আমার, আমরা স্বচক্ষে নিজের খামার থেকে গারল নিয়ে আমরা নিজের চোখের সামনে জবাই করে প্রতি শুক্রবার, শুধুমাত্র প্রতি শুক্রবার মানুষকে এখান থেকে নিজের চোখে দেখায়া এবং এই সুস্বাদু খাবারের স্বাদ দেওয়ার জন্য এই যমুনা গারল খামারের গারলটা এই হাজি হোটেল রেস্টুরেন্টে প্রতি শুক্রবারে হয়। অন্য অন্য দিন সব কিছুই, গরুর মাংস, নদীর মাছ, তারপরে আপনার ছোট মাছ, চটচটি, মুরগি, সব খাবারই সুস্বাদু খাবার এখানে রান্না হয়। এখানে শুধু প্রতি শুক্রবার যমুনা গারল খামারের গারল এখানে জবাই হয় এবং গারলের মাংস শুক্রবার পাওয়া যায়। আর শনিবার করে গরুর মাংস, মুরগির মাংস, তারপরে নদীর মাছ,
এ ধরনের সুস্বাদু খাবার এখানে রান্না হয় এবং প্রতি 7 দিনই এখানে খোলা পাওয়া যায়। সুমন সাহার রিপোর্ট, দৈনিক জয় যুগান্তর, সারিয়াকান্দি, বগুড়া।